আসসালামু আলাইকুম। জুবাইর স্কিল আপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হয়। তো আমাদের এই 17 নম্বর ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, এটা হলো আমাদের যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, এইটা আমি অন্যকে কিভাবে অ্যাক্সেস দেব। তো এর জন্য আমি প্রথমে চলে যাই আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। তো আপাতত এইখানে আমি যদি উপরে ক্লিক করি, তাহলে দেখবেন যে এইখানে আমার এই যে এইখানে একটা কন্টেইনার তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমি এইখানে দেওয়ার জন্য আমি আরেকটা কন্টেইনার এখন তৈরি করব। এর জন্য আমি অ্যাডমিনে যাই। অ্যাডমিনে যাওয়ার পর এইখানে যে প্লাস আইকনটা আছে, এখানে আমি ক্লিক করি। হুম, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমি আরেকটা কন্টেইনার দিই। সাপোজ এটা ডেমো কন্টেইনার দিয়ে সেভ করতেছি আমি। এখন আমি কন্টেইনারটা ক্রিয়েট করে ফেলি। এটা কেন করতেছি আমি বোঝাবো আপনাদের। তো এখানে দেখেন এইটার আরেকটা, এই কন্টেনার আরেকটা আমার আইডি দিয়ে দিয়েছে। তো এখন যদি আমি আমার মেইন অ্যাকাউন্টে যাই, এই গুগল অ্যাডস 19-এ যাই, 19-এ যাওয়ার পর দেখেন এখানে দুইটা কন্টেনার, একটা ডেমো, একটা গুগল অ্যাডস 19 ব্যাচে, যেটা আমি আগে ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে? তো আমার যে কাজটা করতে হবে সেটা হলো আমি গুগল এই কন্টেনারটায় যাই। যাওয়ার পরে আমরা এখন যাব, আমরা এখন যাব এই অ্যাডমিন সেকশন। এখন ধরেন আমি এই একটা কন্টেনারকে আমি শুধু আমি এই কন্টেনারের অ্যাক্সেসটা আমি দিতে চাচ্ছি। আমি যে আরেকটা ডেমো তৈরি করেছিলাম, এই যে এখানে যে ডেমোটা তৈরি করছি, ওইটার অ্যাক্সেস দেবো না, শুধু এটার অ্যাক্সেসটা দেবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে যে ইউজার ম্যানেজমেন্ট আছে, এই ইউজার ম্যানেজমেন্টে আমাদের যেতে হবে। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে কন্টেনার পারমিশন আছে। তো একদম উপরে যে প্লাস আইকনটা আছে, আমি এখানে ক্লিক করি। অ্যাড ইউজার, ইউজার কেউ দিতে পারেন, ইউজার গ্রুপ কেউ দিতে পারে। তো আমরা অ্যাড ইউজার আপাতত দেই। দেওয়ার পরে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার ইমেল অ্যাড্রেসটা, এখানে একটা ইমেল আছে, আমি এটাকে অ্যাক্সেস দিয়ে দিই। ঠিক আছে, এটা কপি করলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। এখন কি করব, এগুলো সবগুলো কিন্তু আমার টিক মার্ক দিতে হবে অবশ্যই। ঠিক আছে, এটা না দিলে কিন্তু আমি শুধু রিড করতে পারবো, কিন্তু কোনো কিছু এডিট টেডিট করতে পারবো। এটা করার পরে আমি কি করবো, ইনভাইটে ক্লিক করবো। আমি শুধু এই কন্টেনারটাকে অ্যাক্সেস দিচ্ছি। হ্যাঁ, তো দেখুন এখানে ইনভিটেশন পেন্ডিং আছে। তো আমি যদি এখন আমার ইমেলে যাই, দেখেন এখান থেকে একটা ইনভিটেশন আসছে, এই যে গুগল অ্যাডস 19 ব্যাচ, এই কোম্পানি। তো আমি এখানে ওপেন করি। ওপেন করার পরে এই দেখেন একটা ইনভিটেশনের নোটিফিকেশন এখানে চলে আসছে। তো আমি এখানে যাব। যাওয়ার পরে আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব। ঠিক আছে, অ্যাকসেপ্টে ক্লিক করলেই আমার ইনভিটেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা কন্টেনারকে অ্যাক্সেস দিতে পারেন। অথবা ধরেন আমি এটা বাদ দিয়ে দিই, আমি এটা ক্যান্সেল করে দেব, রিমুভ অ্যাক্সেস দিয়ে দিই। আচ্ছা, আমি রিমুভ অ্যাক্সেস দেওয়ার আগে একটা জিনিস দেখাই আপনাদের। আমি আমার ওই অ্যাকাউন্টে যে আমি এটাকে অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর আপনারা দেখুন, এই যে গুগল অ্যাডস কন্টেনারটা আছে, এই যে এটা, আমি এটা ওপেন করি। ওপেন করার পরে দেখেন এখানে শুধু আমার এই গুগল অ্যাডস এর মধ্যে এই একটা কন্টেনারই আছে। হ্যাঁ, শুধু যে আমাকে কন্টেনার অ্যাক্সেস দিচ্ছে, এর জন্য আমি শুধু এটা দেখতে পাচ্ছি। এখন আমি এক কাজ করি, আমি এখন
এটা বাদ দিয়ে আমি আমার ওই প্ল্যাটফর্মে চলে যাই, এখানে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে আমি ইউজার ম্যানেজমেন্টে যাব। ইউজার ম্যানেজমেন্টে যে এটা কপি করে দিই, এটা কপি করে দিই। আমি এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে, ইউজারকে আমি রিমুভ করে দিলাম। এবং দেখুন এখানে এই কন্টেনার পারমিশনার কেউ নেই। এখন আমি যদি চাই যে আমি যে এই যে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে যে দুইটা কন্টেনার আছে, এই দুইটা কন্টেনারের অ্যাক্সেস দিব, তখন কি করব? কারণ একটা, যদি আমরা কোনো কন্টেনারে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল কন্টেনারে ঢুকে তারপরে কিন্তু আমাদের অ্যাক্সেস দিতে হবে। কিন্তু যদি আমরা সব কন্টেনারের অ্যাক্সেস দিতে চাই তাহলে আমাদের মেইন যে অ্যাকাউন্ট আছে, এই মেইন অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস দিতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা কি করব? এই যে যে আমাদের মেইন অ্যাকাউন্ট আছে গুগল অ্যাডস, এইটার যে ইউজার ম্যানেজমেন্ট, এটার মধ্যে যাব। আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে ওই সেম মেথড আপনারা এখানে অ্যাক্সেস ছিল মনে হয়, আমি এটাকে দিয়ে দিই। এখন আমি কি করবো? এখানে এই যে প্লাস চিহ্নতে যাই, অ্যাড ইউজার দেবো, এখানে অ্যাক্সেসটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর আর ইউজার, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে দুইটাই আছে, এখানে দেখতেছেন যখন আমি অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি এই দুইটাই দেখাচ্ছে। কন্ডিশনাল পারমিশন আমি সেট অল দিয়ে দিই। সেট অল দিয়ে এটা সবগুলো টিক মার্ক দিয়ে দিই। দেওয়ার পরে ডান দিয়ে দিই। ডান দেওয়ার পরে এটা হয়ে গেল। তো আর যদি ক্লায়েন্ট চায় যে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করতে পারবো, অথবা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে করলে পরে এটা যদি টিক মার্ক দিয়ে দেয় তাহলে আমি আমার নতুন নতুন কন্টেনার ক্রিয়েট করতে পারবো এই গুগল এডস 19 অ্যাকাউন্টের আন্ডার। তো অনেকে এটা দেয় না, তো আমি এটা দিচ্ছি না আপাতত, যে দরকার নেই কোনো কন্টেনার ক্রিয়েট করার। এটা দিয়ে আমি ইনভাইট দিয়ে দিই। এখন আমার ইনভিটেশন চলে গেছে। এখন আমি আমার ওই স্ক্র্যাপার যে অ্যাকাউন্ট আছে এখানে একটা ইমেল আসার কথা, স্প্যামে দেখে আসছে কিনা। স্প্যাম আসে নাই। তো রিফ্রেশ দিই। সেখানে শো করতেছে না। আমি আমার ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজারে যেয়ে দেখি ওইখানে আছে কিনা। মাঝে মধ্যে ইমেল আসতে একটু লেট হয়। আসলে আমি এই অ্যাকাউন্টে তো আগে নিয়েছিলাম, এর জন্য মনে হয় দেখেন এখানে দুইটা অ্যাক্সেস দিয়ে দিছি, এই যে ডেমো কন্টেনার যেটা, এই যেটা, এই জন্য আমাকে আর পারমিশন চাই না। আমি আগে যে অ্যাক্সেস নিয়েছি এই কারণে। তো আমি যদি এখন এখানে যাই, ধরেন ডেমো কন্টেনারে ঢুকি, এটা ঢোকার পরে আমি যদি এখন উপরের কন্টেনারে ক্লিক করি তখন দেখেন এই যে গুগল অ্যাডস এর আন্ডারে এই যে দুইটা কন্টেনারে আমি এখন অ্যাক্সেস করতে পারতেছি। তো এইভাবেই অ্যাকাউন্ট আপনার গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্ট, এখান থেকে আপনি কন্টেনার অথবা অ্যাকাউন্ট ওয়াইজ আপনি যে কাউকে অ্যাক্সেস দিতে পারেন। তো ক্লাস 17 হোমওয়ার্ক এতটুকু ছিল। নেক্সট ক্লাসের হোমওয়ার্ক নিয়ে আবার আপনাদের সাথে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।